যারা ইনসুলিন রেজিস্ট্যান্স কোষে ওভারলোড হয়ে গেল, তাদের ধীরে ধীরে পুরুষালী ক্ষমতা নষ্ট হয়ে যায়, রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তো পুরুষাঙ্গে রক্ত যেতেই পারে না। মেয়েদেরও সেম। তো মেয়েরা হয় কি, মেয়েরা তো আর অ্যাক্টিভ না, মেয়েরা হলো প্যাসিভ। যখন কনজুগাল লাইফে মেয়েরা হলো প্যাসিভ, ছেলেরা অ্যাক্টিভ। তো মেয়েদের তো আর ইরেক্ট হওয়ার কোনো দরকার নেই, কিন্তু ছেলেদের এটার প্রয়োজন। তো এখন মেয়েরা হয়তো এটা বুঝে না বা বোঝার চেষ্টা করে না, বা স্বামীকে খুশি করার জন্য সে তার মতো করে, ওই যে আমাকে অনেক স্বামী বলে মাছের মতো শুয়ে থাকে, মরা মাছের মতো, সে এভাবে। সো সে মানে তার কোনো ফিলিংস নাই। বা অনেক সময় যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে মেয়েদের, বা পিসিওএস আছে, ওরা হয়তো স্বামীকে বুঝায় না, কিন্তু আমাদেরকে এসে বলে, স্যার এই লোকের সাথে গা লাগলে আমার গা স্যাঁতস্যাঁত করে, আর খুবই নোংরা মনে হয়, আর আমার মনে হয় যে ও না আসলে আমি সবচেয়ে ভালো। তারপরেও যেহেতু বিবাহিত হয়ে গেছে, কিছু তো করার নেই। তার মানে সে এটা মোটে এনজয় তো করেই না, এবং অনেক ক্ষেত্রে ড্রাই থাকে, অনেক ক্ষেত্রে সাফার করে, অনেক ক্ষেত্রে পেইনফুল হয়, এবং পরবর্তীতে জ্বালা পোড়া হয়, প্রস্রাবে ইনফেকশন হয়, সে প্রচণ্ড সাফার করে, কিন্তু এটার কোনো কাউরে বলেও না, কারো শেয়ার করে না, ডাক্তারকে বলে না, বা বললেও তাদের কাছেও এই সমাধান নাই, কারণ তারা তো আর ইনসুলিন রেজিস্ট্যান্স, তারা হয়তো কোনো লুব্রিকেন্ট ব্যবহার করতে উপদেশ দেয়, হাবিজাবি দেয়, কিন্তু মূল সমস্যার যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা ঠিক করতে হবে, এটা সে ডাক্তার নিজেও জানে না। তো কীভাবে আপনাকে তারা হেল্প করবে? আমার কথা বুঝতে পারছেন? ডাক্তার কখনো ওষুধ কমাবে না, আপনি ভালো হয়ে গেলেও কমাবে না। আপনি যদি বলবে কি, প্রেশার ওষুধ খাইতে খাইতে যদি প্রেশারে মানে কুইমা মরেও যান, তাও ডাক্তার ওষুধ কমাবে না। তো আপনার নিজের বুদ্ধিতে এটা করতে হবে। কমাবে না, কমাবে না, জীবনও না, ও কমাবে না কোনো দিন। ওদের কমানো ওদের ডিকশনারিতে নাই। ওষুধ বাড়ানো আছে, যেমন একটা ওষুধ থেকে 15-20টা ওষুধে নিয়ে আসে, এইটা ডিকশনারিতে আছে। কিন্তু কিন্তু ওষুধ কমাবে এটা ডিকশনারিতে নাই। তো আপনি সেটা আশা কেন করেন? আপনি আশা কেন করেন যে সে কমাবে? আমার কথা বুঝতে পারছেন? সে কেন কমাবে? তাইলে ইনসুলিন রক্তের চিনিকে কোষে ঢুকায়। ইনসুলিন রক্তের চিনিকে কি করে বলেন? কোষে ঢুকায়। এখন যদি কোষে জায়গা না থাকে, ওভারলোড থাকে, তাহলে কি হবে? রক্তের চিনি কোষে ঢুকতে সুগার বাড়তে থাকবে, সুগার বাড়তে থাকবে। সুগার বাড়লেই অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, এবং ইনসুলিন বেশি থাকলেও অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হলে মেয়েদের যদি ওই যে মেয়েলি যে অংশ, সেখানে যদি রক্ত সঠিকভাবে না যায়, সে যেমন সাফার করবে তার অনুভূতিতে, তার আগ্রহে, তার অনুভূতিতে, এবং সে ড্রাই থাকবে, এবং ওই যে বললাম মরা মাছের মতো পড়ে থাকবে আর ড্রাই থাকবে। তাহলে কি হবে? পেইনফুল হবে, খুবই খারাপ এক্সপিরিয়েন্স হবে। পরবর্তীতে এখানে প্রচণ্ড বার্নিং সেশন, জ্বালা পোড়া, এবং ইউরিন ইনফেকশন থেকে দেয়ার লট অফ থিংস উইল হ্যাপেন। সো এটা হবে তার জন্যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হ্যাঁ, নিষ্পেষণের মতো। আর পুরুষদের হইলে কোনো ঝামেলা নেই, কারণ তার ইরেকশন হবে না। সো নাথিং উইল হ্যাপেন, কিছুই হবে না, মানে কিছু হবেই না। বুঝতে পারছেন? এই আর দুজনের যদি হয় তাহলে আর কোনো চিন্তার কারণ নেই, এরা ভাই বোনের মতো সংসার করবে। তো এরা ভাই বোন, এদের আর কোনো কিছু নাই। তো এখন এই সংসারটা টেকা না টেকা একই কথা, মানে ভাই বোন, স্বামী স্ত্রী তো আর নেই। এখন তাদের যেই সম্পর্কের উপরে তারা মানে কাবিন নামায় হয়েছে, যেই সম্পর্কের জন্য তারা স্বামী এবং স্ত্রী, যেই সম্পর্ক, তার মানে তাদের আর সন্তান তৈরি করারও কোনো ক্ষমতা নেই, তাদের একে অপরের সঙ্গে মানে মেলামেশা করারও কোনো ক্ষমতা নাই, মেয়ের আগ্রহ নাই, ছেলের মানে ক্যাপাসিটি নাই। তো এইভাবে ইবলিস টার্গেট করছে যে আমরা যদি মানুষকে বেশি খাওয়াইতে পারি, এবং তারা যদি ব্যায়াম না করে, এবং যদি রাত জাগে টেনশন করে, এই কটা জিনিস যদি আমি মানুষকে দিয়ে করাইতে পারি, নষ্ট খাবার বেশি বেশি খাওয়ানো, তাহলে ওদের কনজুগাল লাইফগুলো টিকবে না। এবং শয়তান সবচেয়ে খুশি হলো ডিভোর্স হলে। এবং দেখবেন একটা হাদিসে আসছে যে ওই শয়তান তার আড়স তৈরি করে হচ্ছে পানির উপরে, আল্লাহর আড়স পানির উপরে ছিল, সমুদ্রের মধ্যে সে তার আড়স তৈরি করে শয়তান আর কি তার মানে সিংহাসন বসায় সমুদ্রের উপরে। তারপরে চেলাপেলারা তারা রিপোর্ট করে, মাওলানা সাহেব ভালো বলতে পারবেন, তো বলে আমি অমুক শয়তানি করছি, আর এগুলো কোনো বিষয় হলো। পরে একজন বলে যে আমি তো ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাঁধে ডিভোর্স করে দিচ্ছি, আসো বুকে আসো। এটা খুব ভালো কাজ করছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।